বন্ধুরা আমরা যে কোনো ফোনের মধ্যে যদি সেটিংয়ে গিয়ে আমরা ব্যাটারি অপশনের ভিতরে চলে যাই তাহলে আমরা দেখতে পাবো আমাদের ফোনের সবচাইতে ব্যাটারিটাকে ব্যবহার করে হচ্ছে আমাদের ফোনের ডিসপ্লে। আপনারা দেখতে পাচ্ছেন 24 আওয়ার্সের ভিতরে আমার ফোনের ব্যাটারিটি এখানে 100% পর্যন্ত আমার ফোনের ডিসপ্লেটি ব্যবহার করেছে, যার কারণে বন্ধুরা আপনাদের ফোনের ব্যাটারিটি এত দ্রুতভাবে শেষ হয়ে যায় যে আপনি বুঝতেও পারেন না যে আপনার ফোনের ব্যাটারিটি কোথায় শেষ হয়ে যাচ্ছে। তো যার জন্য আপনাকে সেটিং অপশনের ভিতরে এই যে ডিসপ্লে সেটিংটি রয়েছে, এই ডিসপ্লের ভিতরে আপনাকে 5টি সেটিং করতে হবে। এই 5টি সেটিং যদি আপনি আপনার ফোনের ডিসপ্লের ভিতরে করে দেন তাহলে বন্ধুরা আপনাদের ফোনের ব্যাটারিটি ডাবল হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের ফোনের ব্যাটারিটি এত লম্বা সময় ধরে চলবে, আপনাদের ফোনের ব্যাটারি এত বেশি ইনক্রিজ হয়ে যাবে, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। অবশ্যই এই 5টি সেটিং সম্পর্কে সবার জানা উচিত যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন। তো আপনারা যদি শিখতে চান, জানতে চান, তাহলে এই ভিডিওটাকে আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা ভিডিও শুরুতে বলেছিলাম আমাদের ফোনের ব্যাটারি সবচাইতে বেশি ইউজ করে আমাদের ফোনের ডিসপ্লেটি। 100% পর্যন্ত ব্যাটারি ইউজ করে নেয় আপনাদের ফোনের ডিসপ্লে, যার কারণে আপনাদের ফোনের ব্যাটারির চার্জ অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যেতে থাকে। আপনারা যদি আপনাদের ফোনের ব্যাটারিটাকে ডাবল বানিয়ে নিতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে 5টি সেটিং করতে হবে। যে 5টি সেটিং দেখানোর আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, যারা কেন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিন, ভিডিওটাকে একটি লাইক করে দিয়ে ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দিন। প্রথমে আমরা ফোনের মধ্যে ডিসপ্লে সেটিংটি অন করব। ব্যাটারি সেটিংয়ে গেলে আমরা দেখতে পাবো এখানে আমাদের ফোনের ডিসপ্লেটি 100% ব্যাটারি ইউজ করতেছে, অনেকের ফোনের মধ্যে নিচে দেখায়। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি ডিসপ্লে সেটিংয়ের মধ্যে আসলে একটু নিচের দিকে গেলে আমরা দেখতে পাবো ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস। আবার অনেকের ফোনের মধ্যে শুধু স্ক্রিন লেখা থাকে, আবার অনেকের ফোনের মধ্যে ডিসপ্লে নামও দেওয়া থাকে। জাস্ট আমরা এই অপশনের ভিতরে চলে আসব। বন্ধুরা এখানে আসার পর আমরা একটু নিচের দিকে যাব। নিচের দিকে গেলে বন্ধুরা আমরা এখানে একটি অপশন দেখতে পাবো, স্ক্রিন কালার মোড। অনেকের ফোনের মধ্যে শুধু কালার থিম নামেও দেওয়া থাকে। আমরা কি করব, স্ক্রিন কালার মোডের মধ্যে চলে যাব। যে কোনো কোম্পানির ফোনের মধ্যে আপনারা এই সবগুলা সেটিং পেয়ে যাবেন। এইটা না যে কি একটি ফোনের মধ্যে রয়েছে আরেকটি ফোনের মধ্যে না, সব ফোনের মধ্যে সেটিংগুলো একই রকম আমি দেখেছি। এখানে আপনারা একটি অপশন দেখতে পাচ্ছেন ভিভিড। সবার ফোনের মধ্যে ভিভিড নামে সিলেক্ট দেওয়া থাকবে, কিন্তু আপনারা যদি এই ভিভিড থেকে যদি ন্যাচারাল করে দেন বা আপনাদের ফোনে যদি স্ট্যান্ডার্ড থাকে তাহলে আপনারা স্ট্যান্ডার্ড করে দেবেন। এখানে লেখা দেওয়া আছে সফটওয়্যার কালার ডিসপ্লে। আপনারা জাস্ট এই নিচের অপশনটাতে ক্লিক করে সুইচ করবেন, বা আপনাদের যদি স্ট্যান্ডার্ড থাকে স্ট্যান্ডার্ড করে দেবেন। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। আপনারা যদি ভিভিটে করেন তাহলে কালারটা একটু অন্যরকম হয়ে যায়, কিন্তু আপনারা যখন ন্যাচারালে করবেন তখন বন্ধুরা আপনাদের এখানে কালারটি একটু পাল্টে যাবে, একটু চেঞ্জ হবে, কিন্তু আপনাদের ফোনের ব্যাটারি অনেক লম্বা সময় ধরে চলবে। কারণ হচ্ছে যদি ভিভিটে যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনাদের ফোনের স্ক্রিনটি, আপনাদের ফোনের ব্যাটারিটাকে বেশি কালারফুল হওয়ার কারণে ডিসপ্লেটি আপনার ফোনের ব্যাটারিটিকে অনেক বেশি কনজিউম করে। তো আপনারা যদি ন্যাচারাল করে দেন তাহলে আপনাদের ফোনের ব্যাটারি, মনে করুন আগে যদি 100% ব্যবহার করতো এখন 50% ব্যবহার করবে। এই সেটিংটি বন্ধুরা অনেক বেশি উপকারী সেটিং, অবশ্যই আপনারা ফোনের মধ্যে করবেন। এখন আমরা ফোনের মধ্যে করব 2 নাম্বার সেটিং। 2 নাম্বার সেটিংটি করার জন্য আমরা এখানে একটু নিচের দিকে চলে যাব। দেখুন একটু নিচের দিকে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি স্ক্রিন রিফ্রেশ রেট। অনেকের ফোনের মধ্যে স্ক্রিন রেজলিউশন নামে দেওয়া থাকে, আপনারা এই অপশনটির মধ্যে ক্লিক করবেন। দুটোটার কাজ একই, রেজলিউশন বা এখানে যদি বলেন রিফ্রেশ রেট, দুটোটার কাজই একই। এখানে আপনি একটি ডিসক্রিপশন দেখতে পাচ্ছেন নিচে, এইখানে লিখে দেওয়া হয়েছে যে আপনার এখানে যদি হাইতে থাকে, অনেকের ফোনের মধ্যে 120 থাকে, আমার ফোনের মধ্যে রয়েছে 90 এবং 60, অনেকের ফোনের মধ্যে 120 থাকে এবং 90 থাকে। জাস্ট আপনারা যে কাজটি এখানে করবেন, এখানে নিচে দেখতে পাচ্ছেন আপনারা যদি হাইতে রাখেন তাহলে আপনাদের ফোনের ব্যাটারি অনেক বেশি ব্যবহার করবে আপনাদের ফোনের ডিসপ্লে, কারণ আপনারা হাই রেজলিউশনে আপনারা এখানে সেট করে রেখেছেন। আর আপনারা যদি স্ট্যান্ডে করে দেন, ম্যাক্সিমাম রিফ্রেশ রেটে যদি করে দেন তাহলে বন্ধুরা আপনাদের ফোনের ব্যাটারি অনেক বেশি কম ইউজ হবে, অনেক বেশি কমে যাবে আপনাদের ফোনের ব্যাটারি ইউজ। সেজন্য আপনারা কি করবেন, যদি 120 থাকে 90-তে করবেন, আর যদি শুধু 90 থাকে তাহলে আপনারা 60-তে করবেন। দেখুন অনেকের ফোনের মধ্যে উপরে দেওয়া থাকে, এভাবে অপশন দেওয়া থাকে, আমার ফোনের মধ্যে নিচে রয়েছে। যখনই আপনারা স্ট্যান্ডটা করবেন আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের ফোনের রিফ্রেশ রেটটি কমিয়ে দেওয়ার কারণে আপনাদের ফোনের ব্যাটারি অনেক বেশি সেভিং হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে পাওয়ার সেভিং মোড ইজ অন। তো যার কারণে আপনাদের ফোনের
ফোনের ব্যাটারি তাড়াতাড়ি শেষ হয়ে যাবে না। অনেক গুরুত্বপূর্ণ সেটিং, অবশ্যই আপনাদের এই সেটিংটি সম্পর্কে জানতে হবে। এখন আমরা ফোনের মধ্যে করব 3 নাম্বার সেটিং। 3 নাম্বার সেটিংটি বন্ধুরা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আমরা এই ভুল কাজটি সবাই করে থাকি, যার কারণে আমাদের ফোনের ব্যাটারির চার্জ অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যায়। যেমন ধরুন আমি এখানে এই অটো ব্রাইটনেস অপশনটাকে অন করে দিয়েছি। দেখুন অটোমেটিকলি ব্রাইটনেসটি বেড়ে গিয়েছে। আপনাদের ফোনের মধ্যে এখানে ব্রাইটনেস নামে দেওয়া থাকবে বা ব্রাইটনেস লেভেল নামে দেওয়া থাকবে। তো আপনারা যখনই এই বাটনটাকে অটোতে করবেন, অনেকের ফোনের মধ্যে এটি অটোমেটিকলি সেট করা থাকে, নতুন ফোন কিনলে অটোমেটিকলি এটি এভাবে অন থাকে। কিন্তু মেইন কথা হচ্ছে আপনি যদি এটিকে অন করেন তাহলে দেখতে পাচ্ছেন এটি বেড়ে গিয়েছে। এখন আপনার ফোনের মধ্যে হবে কি, যখন আপনি দিনে বের হবেন এটি বের হয়ে যাবে, আবার দেখবেন রুমে আসছেন লাইটের সামনে গেলেন আবার বেড়ে গিয়েছে, আবার আপনি একটু অন্ধকারে গেলেন আবার কমে গিয়েছে, এরকম করতেই থাকে, এরকম বাড়তে থাকে কমতে থাকে, বাড়তে থাকে কমতে থাকে। যার কারণে বন্ধুরা হয় কি, আপনাদের ফোনের ব্যাটারি অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এখানে দুইভাবে আপনাদের ফোনের ব্যাটারি শেষ হয়। একটি হচ্ছে আপনাদের ফোনের লাইটিং, যে ব্রাইটনেস আপনাদের ফোনের ডিসপ্লেটি শেষ করে আপনাদের ফোনের ব্যাটারিটাকে। আর 2 নম্বর হচ্ছে আপনাদের ফোনের সেন্সার। এই জায়গাতে একটি সেন্সার লাগানো থাকে, যে সেন্সারটি সব সময় চালু থাকে, কোন জায়গায় লাইট বেশি কোন জায়গায় লাইট কম। তো এটি ডিটেক্ট করতে করতে আপনাদের ফোনের ব্যাটারি অর্ধেক শেষ করে দেয়, 50% ব্যাটারি তো এটি শেষ করে দেয় সেন্সার। তো আপনারা যদি এই লেভেলটিকে যদি আপনারা আপনাদের মন খুশি মতো যদি আপনারা এটাকে সেট করেন তাহলে অনেক বেশি ভালো হয়। ঘরে চলে আসলে একটু কমিয়ে দিলেন, বাইরে গেলেন দেখতে পাচ্ছেন একটু বাড়িয়ে দিলেন। বাইরে তো আমরা ফোন অত বেশি ব্যবহার করি না, যার কারণে আপনার ফোনের ব্যাটারি অনেক লম্বা সময় ধরে চলবে। এখন আপনাদেরকে করতে হবে ফোনের মধ্যে 4 নাম্বার সেটিং। 4 নাম্বার সেটিংটি দেখুন, এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন অটো রোটেট, এই বাটনটাকে ফোনের মধ্যে অন করলাম। এখন অটো রোটেট, আপনি ফোনের মধ্যে কোনো রকমের মনে করুন ফেসবুক দেখতেছেন, ফোনটাকে এরকম করলেন, তাহলে দেখতে পাবেন আপনার ফোনটি অটো রোটেট হয়ে যাবে। এবং আপনি ইউটিউবে ভিডিও দেখতেছেন, এভাবে করলেন অটো রোটেট হয়ে গেল, ফেসবুকে দেখলেন অটো রোটেট হয়ে গেল, ক্যালকুলেটারের হিসাব করতেছেন অটো রোটেট হয়ে গেল। আরও অনেক জাতীয় প্রবলেম বন্ধুরা রয়েছে অটো রোটেটের কারণে আমাদের ফোনের ব্যাটারি অনেক তাড়াতাড়ি শেষ হয়। কীভাবে? আপনারা যখন আপনাদের ফোনটাকে এভাবে একটু কাট করবেন আপনাদের ফোনটি অটো রোটেট হয়ে যাবে। যখনই ডিসপ্লেটি অটো রোটেট হয় তখন বন্ধুরা আপনাদের ফোনের ব্যাটারি অনেক তাড়াতাড়ি শেষ হয়। তো যার কারণে আপনারা এই অপশনটিকে কোনোভাবেই অন করবেন না, এই অটো রোটেট অপশনটিকে সবসময় আপনারা বন্ধ রাখবেন, যার কারণে আপনার ফোনের ব্যাটারি অনেক লম্বা সময় ধরে চলবে। লাস্ট এবং ফাইনাল একটি সেটিং দেখাবো যেটি অনেক বেশি ইম্পর্ট্যান্ট, যে সেটিংটির কারণে আপনারা সবাই জানেন আপনাদের ফোনের ব্যাটারি ডাবল চলবে। আগে আপনারা আপনাদের ফোনটাকে যদি 100% চার্জ করে 2 দিন ব্যবহার করেন তাহলে এই সেটিংটির মাধ্যমে আপনারা 4 দিন ব্যবহার করতে পারবেন। যদি বিশ্বাস না হয়, আপনাদের ফোনের মধ্যে রয়েছে ডার্ক মোড, এই ডার্ক মোডটাকে আপনারা ফোনের মধ্যে অন করবেন। অনেকের ফোনের মধ্যে নিচে দেওয়া থাকে ডার্ক মোড, আপনারা জাস্ট ডার্ক মোডটাকে ফোনের মধ্যে অন করে দেবেন। যখন এই ডার্ক মোডটাকে অন করে দেবেন আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের ফোনটি পুরোটাই ডার্ক হয়ে গেছে, একদম ডার্ক হয়ে গেছে, কোনো লাইট এখানে দেখা যাচ্ছে না, শুধু যে নামগুলি যে অ্যাপ্লিকেশনগুলি সেগুলাই আপনারা এখানে দেখতে পাচ্ছেন। যে কোনো সেটিংয়ের মধ্যে যান, যেখানে খুশি আপনি চলে যান, আপনার ফোনটি একদম ব্ল্যাক স্ক্রিন হয়ে যাবে। যার কারণে বন্ধুরা আপনার ফোনের ব্যাটারিটি এত বেশি সেভ হবে, আপনাদের ফোনের ব্যাটারিটি এত লম্বা সময় ধরে চলবে, আপনি অবাক হয়ে যাবেন। আপনি এখানে ফোনের মধ্যে করেছেন 4টি সেটিং, এর সাথে সাথে আপনি ডার্ক মোডটাকে ব্যবহার করতেছেন, তাহলে আপনার ফোনের ব্যাটারিটাকে আপনি অনেক লম্বা সময় ধরে ব্যবহার করতে পারবেন। ইনশাআল্লাহ এই সেটিংগুলো করার পর আপনাদের ফোনের ব্যাটারি প্রবলেম শেষ হয়ে যাবে। তো আজকের এই ভিডিওটি কীরকম লাগলো জানাবেন। যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে, এই 5টি সেটিং যদি ভালো লাগে, ভিডিওটাকে লাইক করবেন, ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করবেন, তারাও যেন জানতে পারে।